মেয়ে, হ্যাঁ, যার কাজের সেটি হওয়ার যোগ্যতা নাই, সে কিভাবে রায়হান খানের নায়িকা হইতে পারে? মুখ সামলাইয়া কথা বলবেন বলে দিলাম। স্যার রায়হান খান ভালো করে জানেন কাকে সে নায়িকা করবেন। হ্যাঁ, জানে বলেই তো সে আমাকে নায়িকা করেছে। আমি রায়হান খানের সিনেমার সলো হিরোইন। এই বস্তি সেমরি, নোয়া খাইলে খ্যাত সেমরি, তোকে লাইকা করবে রায়হান খান স্যার? স্যারের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? ফুল এইচডি, ফুল এইচডি। এই বিল্লাল কি? এই বিল্লাল একটা ব্র্যান্ড, এই নামটা একটা ব্র্যান্ড। আর প্রোডাকশন ম্যানেজার হিসেবে মিডিয়া মার্কেটে আমি কি একটা আইটেম, এটা আপনার বুঝতে হবে। এই জন্যই রায়হান খান স্যার তার সিনেমার সকল দায় দায়িত্ব আমার বুঝাই দিচ্ছে। আর আপনি আপনি আমাকে হাত তুলেন। এই কথা যদি আমি রায়হান খান স্যারের যদি না বলি তাহলে আমি কিসের বললাম? আমি কথা আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারলে আমার মাথা ফেটে যাবে। আমার মাথা ফেটে গেলে আমার চুলের শেপ নষ্ট হয়ে যাবে। আর চুলের শেপ নষ্ট হয়ে গেলে আমি লাইকা হব কিভাবে? একদম একদম নেভার। সে এখন আগের রূপালী রূপু নাই, সে এখন নায়িকা। সে শুধু নায়িকা না, সে রায়হান খানের নায়িকা। আমি তানিশা রায়হান খান সিনেমার নায়িকা। এই গাইয়া মেয়ে, হ্যাঁ, যার কাজের সেটি হওয়ার যোগ্যতা নাই, সে কিভাবে রায়হান খানের নায়িকা হইতে পারে? মুখ সামলাইয়া কথা বলবেন বলে দিলাম। স্যার রায়হান খান ভালো করে জানেন কাকে সে নায়িকা করবেন। হ্যাঁ, জানে বলেই তো সে আমাকে নায়িকা করেছে। আমি রায়হান খানের সিনেমার সলো হিরোইন। এই বস্তি সেমরি, নোয়া খাইলে খ্যাত সেমরি, তোকে লাইকা করবে রায়হান খান স্যার? স্যারের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? তোর মাথা পাগল হয়েছে, সেজন্য তোর মাথা ফাটানো হবে এই লাঠি দিয়ে। এই পাগল সেমরিকে আপনারা থামাচ্ছেন না কেন? আজ বাদে কাল আমি সলো হিরোইন হব। আমার মাথা ফেটে গেলে আমার চুলের শেপ নষ্ট হয়ে যাবে না। আপনারা পাইতেই পারছেন না বিষয়টা। এই, তোমার মাথা ফাটানো নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার বাঁচা মরা নিয়ে তোমার কোনো চিন্তা নাই, তোমার চুলের শেপ নষ্ট হয়েছে ওইটা নিয়ে তোমার চিন্তা না। তো এই চিন্তাই তো করবে। আমার মেয়ে লাইকা হচ্ছে, এটা যেন তেন ব্যাপার নাকি? সরাসরি রায়হান খানের সিনেমার নায়িকা। এই বুইড়া খাটাস, আমি নায়িকা, আমি সলো হিরোইন। এই তানিশা তানিশা, আচ্ছা তুমি একটু মাথা ঠান্ডা করো তো। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো। এই যে দেখো, আমিও কিন্তু যতদূর জানি যে রায়হান খানের সিনেমার নায়িকা হয়েছে রূপু, এটা কিন্তু আমি শুনেছি। লিটাসা, একদম না জানে কথা বলবেন না। কি বলছো তুমি এগুলা? আমি বলছি আমি নায়িকা। রায়হান খান নিজে আমাকে কথা দিয়েছে, তাহলে এই কামের সেমরি কিভাবে নায়িকা হয়? এই মামুর বেটি, তুই তো একটা বস্তি সেমরি, একটা নোয়া খাইলে খ্যাত সেমরি। রায়হান স্যার জীবনে তোকে কথা দেয়নি, উনি কথা দিয়েছে আমাকে। আমি নায়িকা, আমি। আমার মেয়ে হচ্ছে নায়িকা, আমার সামনে কথা হয়েছে, আমি শুনেছি। কি তামসা রে ভাই, দুই নায়িকা পোস্টে দুইজন যুদ্ধ করতেছে। এখন যদি রাইটার হরেন দয়াল থাকতো, তোমাদের দুইজনের যুদ্ধ থেকে আরেকটা সিনেমা লেখা ফেলতে পারতো। কিন্তু আমি না তানিশা পাইতেই পারছি না একটা বিষয়। রায়হান খান যদি রূপুকে কথা দিয়ে থাকে যে তাকে লাইকা করবে, তাহলে তোমাকে আবার কথা দেয় কিভাবে? এই যে লিটাসা ভাইয়া একদম উচিত কথা বলেছেন। এইরকম একটা খ্যাত সেমরিকে রায়হান খান ভাইয়া কিভাবে কথা দিতে পারে? এই বস্তি সেমরি যে আমাকে কামের সেমরি বলছে, আপনি কিছু বলছেন না কেন? বলছেন না কেন? কিভাবে বলবো? আরে বলার মতো মুখ কি তুমি রেখেছো নাকি আমার? হ্যাঁ, তুমি এই যে লাইকা হবা, তার জন্য তোমার জন্য আমি কত কিছু করেছি। অভিনয়ের সমস্ত কলা কৌশল শিখিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ডিরেক্টরদের কাছে ধর্ণা ধরেছি, আশা দিয়েছি, ভরসা দিয়েছি। আর যেই রায়হান খান তোমাকে লাইকা করবে বলে কথা দিয়েছে, পাট করে তুমি একটা পোল্ট্রি নিয়ে নিলে, যেন আমাকে চিনোই না। আবার বলতেছো রায়হান খান ওরে কথা দিতে? রায়হান খান আমারে কথা দিতে, আমি সলো হিরোইন। আরে হয়েছে হয়েছে, বুঝছি। আসলে আমার মনে হইতেছে যে এখানে স্যার রায়হান খান দরকার। সে আইসিয়া নিজের থেকে যদি একটা ঘোষণা দেয় যে আসলে নায়িকা। এটা কি হলো? মামুর বেটি, তুই আমার মাথা ফাটাতে চাইছিস না? আমি তোর মাথা ফাটাবো। তুই আমার মাথা ফাটাবো।